মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই নবুয়তের ধারার সমাপ্তি ঘটিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেই সেই অলৌকিক বার্তাগুলো মানবজাতির জন্য আসতে থাকে। আজ আমি আপনাদের বলতে চলেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের বেশ কিছু বিস্ময়কর অলৌকিক ঘটনা সম্পর্কে। সেই ঘটনাগুলো এতটাই বিস্ময়কর ছিল যে যা শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত থেকেই পৃথিবীতে অলৌকিক কর্মকাণ্ড সংঘটিত হতে থাকে। যেদিন বিশ্বনবী মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন সেদিন মক্কার রাতটি ছিল বেশ শান্ত এবং চতুর্দিকে ছিল বেশ নীরবতা। হঠাৎ সে নীরবতা ভেঙে যায় এক পবিত্র মুহূর্তে। যেদিন জন্ম নিলেন মানবতার মুক্তিদাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেদিন শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করলেন সেদিন যেন আমি অনুভব করলাম আমার শরীর থেকে এক আলো বেরিয়ে আসছে, যা সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আসলে এই আলো ছিল নূরে মুহাম্মাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হন সেদিনকার আকাশটা বেশ কালো মেঘে ঢাকা ছিল, কিন্তু তার জন্ম হওয়ার পরপরই আকাশ যেন একেবারে উজ্জ্বল হয়ে ওঠে। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন তখন আসমান ও জমিনে এক অদ্ভুত ঘটনা ঘটে। সেই ঘটনাটি হলো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন সেদিন ইবলিস চিৎকার করে ওঠে। হঠাৎ করে ইবলিস শয়তানের মনে আর্তনাদের সৃষ্টি হয় এবং সে চিৎকার করে কাঁদতে থাকে। ইবলিস শয়তান চিৎকার করে করে কাঁদতে থাকে এবং বলতে থাকে, আজ এমন এক শিশু জন্মেছে যার কারণে আমার রাজত্ব ভেঙে যাবে। হাজার বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে আসা শয়তান জানত আজ যে শিশুটি এসেছে তিনি মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে মানুষ নানা শিরকি কাজে লিপ্ত ছিল। তারা নানা দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত, আল্লাহর সাথে শিরক করত। মক্কায় অবস্থিত পবিত্র কাবা ঘরে সে সময়ের পৌত্তলিকরা অনেকগুলো মূর্তি রেখে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে কাবা ঘরের চারপাশে থাকা সেই মূর্তিগুলো হঠাৎ ভেঙে পড়ে যায়, কিন্তু কেউ জানত না কিভাবে সেগুলো নিজে থেকেই পড়ে গিয়েছিল। কোনো প্রকার ভূমিকম্প, কোনো প্রকার ঝড় বৃষ্টি ছাড়াই সেই মূর্তিগুলো নিজে থেকে ভেঙে পড়েছিল। মূলত মহান রাব্বুল আলামিন অলৌকিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন সেই ঘটনাটি ঘটিয়েছেন এবং আল্লাহ তাআলা এটাই মানব জাতিকে বোঝাতে চেয়েছিলেন যে আজ যার আগমন পৃথিবীতে ঘটেছে সে সমস্ত মূর্তিপূজা ধ্বংস করতেই পৃথিবীতে এসেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ফার্সি রাজা কিসরার প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে পড়ে। মূলত এটি ছিল এক অলৌকিক সংকেত যা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন সাম্রাজ্যবাদী শক্তিগুলো ধ্বংস হবে আর সামনে আসবে সত্য ও ন্যায়ের যুগ। মক্কার কুরাইশ বংশের একটি রেওয়াজ ছিল, আর তা হলো কুরাইশ গোত্রে কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয় অন্য একজনকে। তখনকার সময় কুরাইশ গোত্রে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য মরু অঞ্চলের দুধ মায়েদের কাছে পাঠানো হতো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের এক মহিলা তার স্বামীসহ তখন মক্কায় আসেন একটি শিশুকে দুধ পান করানোর জন্য। মূলত হালিমা ছিল একজন দুধ মাতা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পিতৃহীন শিশু, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। পিতৃহীন হওয়ার কারণে মক্কার কোনো দুধমাতায় তাকে নিতে চাইছিল না। সবাই বলছিল এতিম শিশুকে নিলে কি লাভ, সে তো কোনো সম্পদ দেবে না। শেষে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিতে চাইল না তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়া করে তার স্বামীর উদ্দেশ্যে বললেন, চলো এই শিশুটিকে আমাদের সাথে নিয়ে যাই। শিশুটির চেহারা কতই না নুরানি এবং মায়াবী। আমরা হয়তো তাকে লালন পালন করে সম্পদ পাব না, কিন্তু আল্লাহর বরকত পাব। হালিমা ও তার স্বামী যে উটটিতে করে মক্কা এসেছিল সেই উটটি আসার সময় কষ্টে হাঁটছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিতে হালিমা দেখলেন যে উট কষ্টের কারণে একেবারে এগুতে পারছে না, সে যেন এখন দৌড়াতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার ঘরে আগমনের পরপরই হালিমা লক্ষ্য করলেন তাদের যে ছাগলগুলো প্রায় দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল সেগুলো হঠাৎ দুধে ভরে গেল।
শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা এবং তার স্বামী যখন বাড়ি পৌঁছাতে লাগলেন, তখন তাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তারা লক্ষ্য করলেন চারপাশের শুকনো জমি যেন সজীব হয়ে উঠছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হালিমার কাছে আসলেন, তখন থেকে তার জীবনে আল্লাহ তাআলা অলৌকিকভাবে বরকত নামিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তান হিসেবে পাওয়ার পর হালিমার জীবন বদলে গেল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রাচুর্যতা দেখে লোকেরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, হালিমা, তুমি কি করেছ? তোমার ছাগলগুলো এত দুধ দিচ্ছে কেন? তোমার বাড়ির আঙ্গিনায় যে মাঠে ফসল ফলত না, তা আজ কিভাবে ফসলে ভরে গেল? হালিমা হেসে উত্তর দিলেন, আমার ঘরে এক রহমতময় শিশু যে এসেছে। ছোট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, একটি মেয়ে তার মাথার ওপর সবসময় যেন অলৌকিকভাবে ছায়া দিত। একবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ চোখে দেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোটবেলার সাথীদের সাথে খেলা করছিলেন। তখন প্রচুর রোদ ছিল এবং সেই রোদে সবাই পড়ছে, কিন্তু ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রোদ পড়ছে না, কারণ ছোট থেকে একটি মেঘের ছায়া তার মাথার ওপর সবসময় ছিল। এটা ছিল আল্লাহর বিশেষ সুরক্ষা। যখন তিনি হাসতেন, চারপাশে পরিবেশ যেন প্রশান্ত হয়ে যেত। তার চোখের দৃষ্টিতে এক গভীর মমতা ছিল, যা মানুষকে আল্লাহর স্মরণ করিয়ে দিত। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে মুহাম্মদকে আমরা আমাদের ঘরে নিয়ে এসেছিলাম, আমরা বুঝতে পারছিলাম এই শিশু সাধারণ কেউ নয়, তাকে ঘিরে আল্লাহর রহমত বিরাজ করছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক ভাইয়ের সঙ্গে মরুভূমিতে খেলছিলেন। হঠাৎ দুইজন ফেরেশতা সাদা পোশাক পরে উপস্থিত হলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তাকে জোরে চাপ দিয়ে মাটিতে শুইয়ে দিলেন। এরপর তার বুক চিরে হৃদয় বের করে আনলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড হাতে নিয়ে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে একটি কালো দাগ দেখিয়ে বলেন, এটাই শয়তানের অংশ। তারপর সেটি বের করে ফেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টি জমজমের পানি দিয়ে ধুয়ে আবার স্থাপন করেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দৌড়ে গিয়ে তখন মাকে বলল, মা, মুহাম্মদকে দুইজন লোক মেরে ফেলেছে। এ কথা শুনে তখন সবাই মাঠের দিকে দৌড়ে এলো। তারা সকলে দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বসে আছেন। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, কিন্তু তার বুকের মাঝে যেন শুধু ছোট্ট একটা সেলাইয়ের দাগ দেখা যাচ্ছিল। এটা ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে পবিত্র করে দিলেন, যেন তার হৃদয় আর কখনো শয়তানের ছোঁয়া না লাগে। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে ভীত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের কাছে ফিরিয়ে দেন। তিনি বলেন, এই শিশুর মধ্যে এমন কিছু আছে যা সাধারণ নয়। আমি আশঙ্কা করছি ওর সঙ্গে কোনো অলৌকিক ব্যাপার ঘটবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘদিন পর কাছে পেয়ে বুকে টেনে নেন এবং বলেন, আমার ছেলে আল্লাহর হেফাজতে আছে। আমি জানি তার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে আলাদা ছিলেন। যখন অন্য বাচ্চারা মূর্তি পূজায় যেত, তিনি সেদিক থেকে চলে যেতেন। তার মুখে কখনো মিথ্যা কথা শোনা যায়নি, তাকে কখনো অশোভন খেলা খেলতেন দেখা যায়নি। ছোট থেকেই বিশ্বনবীর এমন আচরণ দেখে মক্কার লোকজন বলতো, এই শিশু একেবারেই অন্যরকম, সে নিশ্চয়ই ভবিষ্যতে কোনো নেতা হবে। মায়ের মৃত্যু ও দাদার ভালোবাসা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সী, তখন তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় আত্মীয়দের দেখতে গিয়েছিলেন। আর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। এক ছোট্ট বালক যার বাবা আগে মারা গেছেন, এখন মাকেও সে হারালো, কিন্তু মায়ের মৃত্যুতে কিন্তু কাঁদেননি, শুধু তাকিয়েছিলেন আকাশের দিকে। এমন দৃঢ়তা ও ধৈর্য খুব কম শিশুর মধ্যে দেখা যায়। তিনি যে ভবিষ্যতে নবী হবেন, তাই ছোট থেকে আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং দৃঢ়তা দান করেছেন অলৌকিক শক্তি হিসেবে। তারপর দাদা আব্দুল মুত্তালিব তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন এবং ছোট থেকে মা এবং বাবা দুজনের ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বড় করতে লাগলেন। এরপর মহান রাব্বুল আলামিনের হুকুমে একদিন তার দাদা আব্দুল মুত্তালিবও মৃত্যুবরণ করেন। দাদা মৃত্যুবরণ করলে চাচা আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক হন। আবু তালিব ছিলেন দরিদ্র। বিশ্বনবী যখনই তার সাথে তার ঘরে এলেন, তার ঘরে যেন আল্লাহর বরকত নেমে আসলো। ছোট থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে হাসি খুশি থাকতেন এবং সবাইকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, এবং তিনি যে ভবিষ্যতে নবী হবেন তার যে লক্ষণগুলো ছিল সেগুলো ছোট তার মাঝে দেখা যাচ্ছিল, এবং পরবর্তীতে তিনিই হন মানবজাতির একমাত্র পথের দিশারি। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।